বৃষ্টি বাদলের দিনে হঠাৎ করে মুখরোচক যদি কিছু খেতে মন চায় তাহলে কিন্তু ঝটপটভাবে নতুন স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এক দুটো আলু ঘরে থাকলেই কিন্তু একদম খাস্তা মুচমুচে এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন। বিকেলবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে। কতটা মুচমুচে হয়েছে দেখুন, ভেতরটা একদম খাস্তা আর মুচমুচে, খেতে কিন্তু দারুণ হয়। আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা খাস্তা হয়েছে। মুখে দিলেই মুচমুচ করবে, খেতে দারুণ লাগে। কি যে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন। বাড়ির সকলেই খেতে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে সেদ্ধ আলু দিয়ে খুব কম উপকরণ দিয়ে দারুণ খাস্তা মুচমুচে একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। আর এটা আমার ভীষণ পছন্দের, আশা করছি আপনাদেরও ভীষণভাবে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকে আমি আগেই আপনাদের বলেছি যে স্ন্যাক্সটা বানাবো সেদ্ধ আলু দিয়ে। তার জন্য এখানে 3-4টে আলু ছোট করে একটু কেটে এভাবে সেদ্ধ করে চোচাটা ছাড়িয়ে রেখেছি। এবারে এই আলুটা হাত দিয়ে আপনারা চাইলে ম্যাশও করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। তো এটা আমি এবারে একটু গ্রেটারে গ্রেট করে নেব। এবারে এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এবারে গ্রেটারে খুব ভালো করে একটু গ্রেট করে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি। আচ্ছা, এবারে এতে আমি বাকি উপকরণগুলো দিয়ে মেখে নেব। এবারে এর মধ্যে নিয়ে নেব 1 চামচ চিলি ফ্লেক্স, আর নেব বেশ কিছুটা পরিমাণে ক্যারি পাতা কুচি, আর নেব একটু কালো জিরে, আর নেব একটুখানি ধনে গুঁড়ো, আর নেব একটুখানি জিরের গুঁড়ো, আর নেব একটুখানি বিট লবণ। এবারে এর মধ্যে নিয়ে নেব এই 4 চামচ মেপে ভর্তি ভর্তি 3 চামচ কর্নফ্লাওয়ার। এবারে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে একটু মেখে নেব সব কিছু একসঙ্গে। আচ্ছা, এখানে যদি আপনারা আলুটা বেশি পরিমাণে নিয়ে থাকেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটাও বেশি লাগবে। তো আপনারা মেখে নেওয়ার সময় কিন্তু বুঝতে পারবেন যে কতটা কর্নফ্লাওয়ার লাগবে। দেখুন, এখানে আমি 3 চামচ নিয়েছি, 3 চামচে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে সব কিছু ভালো করে একটু 2-3 মিনিট মেখে নিতে হবে, সব কিছু যেন খুব ভালোভাবে মিশে যায়। এখানে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে সব একসঙ্গে জড়ো করে নিতে হবে। এই যে দেখুন, এখানে মেখে খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো করে নিয়েছি। এবারে এখান থেকে অল্প করে নিয়ে নেব। এবারে একটু লম্বা মতো করে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে থালার পেছনের অংশে নিয়ে এইভাবে একটু লম্বা মতো করে শেপ দিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি একটু ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবারে একটু শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নেওয়ার জন্য এখানে আমি কাঁটা চামচ ব্যবহার করছি। কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে হালকা করে একটা ডিজাইন দিয়ে নেব। তাহলে কি দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, হালকা একটু ফাটা ফাটা ভাব আসবে, এতে করে কোনো অসুবিধা হবে না। এইভাবে একটু হাত দিয়ে ঠিক করে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এখানে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে শেপটা দিয়ে নিয়েছি। বাকিগুলো একইভাবে তৈরি করে নিতে হবে। প্রথমে এইভাবে তৈরি করে করে প্রথমে একটা থালার মধ্যে তুলে নেব।
এই যে দেখুন সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এগুলো তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, 5 মিনিট হাতে সময় থাকলে ঝটপটভাবে সবগুলো তৈরি করে নিতে পারবেন। এবার চলুন এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। এবারে তেলটা ভালো মতো একটু গরম করে নিতে হবে। এখানে তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে এগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। কিছুটা ছেড়ে দিয়েছি। এবারে সাঁড়াশিটা ধরে এইভাবে একটু দুলিয়ে দেবো। এগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার নেই, এইভাবে একটু হতে দিতে হবে। আর যদি সম্ভব হয় সাঁড়াশি ধরে এইভাবে তেলটা একটু দুলিয়ে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এগুলো ঘুরতেও থাকবে আর হতেও থাকবে। এই যে দেখুন এখানে কিন্তু আমি একবারও নাড়াচাড়া করিনি, প্রায় 1 থেকে 1.5 মিনিট এরকমই হতে দিয়েছি। এবারে উল্টে দেব। কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। এই যে দেখুন এখানে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবারে এগুলো তেল থেকে তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। বাকিগুলো ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন এখানে গরম গরম খুব সুন্দরভাবে কতগুলো আমি ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। সবগুলো কিন্তু একদম খাস্তা মুচমুচে হয়েছে। কতটা মুচমুচে হয়েছে দেখুন। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। খেতেও কিন্তু দারুণ লাগে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।